দুইটা হাত হারানোর পিছনের গল্পটা মূলত এখান থেকেই শুরু। বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় মূলত গত 5টা বছর আগে আজকের এই দিনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটু খেয়াল করলে দেখবেন আমার পিছনে যে বৈদ্যুতিক তারগুলো দেখা যাচ্ছে এই তারেই মূলত আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন যেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এখানেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় আজকে বরাবর আজকের এই দিনে 2020 সালের জুলাই মাসের 9 তারিখ বিকাল 5টায় আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তখন থেকে আসলে আমার দুইটা হাত নেই। আসলে অনেকে জানতে চান যে ঘটনাটা কিভাবে ঘটছে বা কোথায় ঘটছে। আসলে জিনিসটা এখনো অনেকেরই অজানা। শুধু এটা জানেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে ইলেকট্রিক শর্টে, শুধু এটুকুই জানেন, কিন্তু কোথায় হয়েছে কিভাবে হয়েছে এগুলো এখনো অনেকেরই অজানা। তো বলতে গেলে আসলে অনেক কথা, অনেক লম্বা স্টোরি। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে তারগুলো আছে এই তারগুলোতেই আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। যদিও এটা একটা দুর্ঘটনা বশত হয়েছে। ঘটনা আসলে বলতে গেলে অনেক কিছু। তো এখন কথা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট মূলত ভিডিওটা মেক করা, কারণ আপনারা অনেকে জানতে চাইছেন আমার কাছ থেকে যে ভাইয়া কিভাবে কি হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন, কখন হয়েছেন। আজকে বরাবর আজকে 5টা বছর হয়ে গেছে। এখানে এটা হচ্ছে আমাদের স্থানীয় বাজার। এখানে বাজারে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে আসতাম আমরা সবসময় এই ছাদে। তা আসলে তখনই মূলত অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি অজ্ঞান ছিলাম। তখন আমাকে এখান থেকে আমাদের উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছিল সোনাগাজী। তো এখানে অবস্থার অবনতি দেখে আমাকে নেওয়া হয়েছিল ফেনীতে নেওয়া হয়েছিল, আমাদের জেলায় বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছিল। ওখানেও ডাক্তাররা আমাকে বাদ দিয়ে দিছে, যে অবস্থা সিচুয়েশন এতটাই খারাপ যে মানে কিছুই করা যাচ্ছিল না। তো তারপর হচ্ছে আমাকে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল। তখন আমার অবস্থার এতটা অবনতি হয়েছে, আমার অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজের থেকেও আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে রোগীর অবস্থা দেখে বলতেছে যে রোগী বাঁচবে না, আপনারা ফ্যামিলির কাছে নিয়ে যান। তারপর হচ্ছে তখন কিন্তু করোনা চলতেছিল 2020 সালে। তারপর আমাকে নেওয়া হয়েছিল শেখ হাসিনা বার্ন ইউনিটে। তো এখানে অতিরিক্ত টাকার বিনিময়ে আমাকে সাবমিট করা হয়েছিল লাইফ সাপোর্টে, যেখানে আমাকে প্রায় 52-53 ঘন্টার মতো আমাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তারপর যাই মোটামুটি কোন রকম আমার জ্ঞান আসছে। তো হচ্ছে 13 তারিখ মেবি, আজকে যদি 9 তারিখ হয় 3 থেকে 4 দিন পরে আমার হাতগুলা পছন্দ হচ্ছিল, ব্যান্ডেজ করা ছিল ফুল বডিতে। আমি কিছু ফিক দিয়ে দিব কমেন্ট বক্সে, ওগুলা দেখলে বুঝতে পারবেন, অনেকে অলরেডি দেখছেন। তো আসলে তারপর হচ্ছে ডাক্তারের ইমার্জেন্সি অপারেশন করার ডেট নেই, যে প্রথমে যদিও কবজি পর্যন্ত কাটার কথা ছিল, পরবর্তীতে হাতের অবস্থা এতটাই খারাপ তো আমার এলবো জয়েন্টের উপর থেকে একদম ভাও পর্যন্ত কেটে ফেলতে হয়। আসলে তখন থেকে শুরু হয় মূলত আমার এই কষ্টের জীবন। তা আসলে আমি পুরোপুরি বলতে পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না। এই জায়গায় যখন আসছি আজকে 5টা বছর পর এখানে আসছি, আমার ভিতরে অটোমেটিকলি কাঁপতেছে। আমি নিজে কথা বলতে মানে পারতেছি না, তাও স্ট্রেটলি কথা বলার ট্রাই করতেছি, আমি পারতেছি না কথা বলতে। যাই হোক, আমার দ্বারা যতটুকু সম্ভব, যদি আজকের এই দিনে 5টা বছর হয়ে গেছে বিদায় মূলত এখানে এসে ভিডিওটা মেক করা, অন্য কোনো উদ্দেশ্য নেই। তো যাই হোক, আমি দুইটা হাত হারিয়ে ফেলছি, ঠিক আছে, আমি সংগ্রাম করতেছি। এটা হচ্ছে আমার পুরো জীবনের বেঁচে থাকার সংগ্রাম। আমার দ্বারা যতক্ষণ সম্ভব, যতদিন বেঁচে আছে আমি চেষ্টা করবো নিজের পায়ে দাঁড়ানোর। বাকিটা ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাকে, তো দোয়া করবেন আমার জন্য সবসময়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।